পুরো বিশ্বকেই যেন ব্যর্থ করল ইসরায়েল, পারল না ম্যারিনেটো। শুক্রবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজটিকেও আটক করল ইসরায়েলি বাহিনী। বুধবার থেকেই সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোতে আক্রমণ চালায় ইসরায়েল। তবে যুদ্ধজাহাজ থেকে ছোড়া জলকামান সশস্ত্র অভিযানে আটক করা হয় নৌযানগুলোতে থাকা অধিকার কর্মীদের। বৃহস্পতিবার পর্যন্ত সুমুদ ফ্লোটিলার প্রায় সব জাহাজই ইসরায়েলি বাহিনী আটক করে। বাকি ছিল পোল্যান্ডের পতাকাবাহী ফ্লোটিলার শেষ জাহাজ দ্য ম্যারিনেট। ৬ জন ক্রু নিয়ে শুক্রবার সকালে গাজা উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে ছিল জাহাজটি। তবে শেষ পর্যন্ত পারল না ম্যারিনেটো। ফ্লোটিলার শেষ জাহাজটিকে আটক করেছে নেতানিয়াহুর বাহিনী। লাইভ স্ট্রিমে জাহাজটিতে সেনাদের প্রবেশের দৃশ্য দেখা গেছে। সুমুদ ফ্লোটিলার প্রায় ৫০০ অধিকার কর্মী এখন ইসরায়েলের হাতে আটক। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে তেল আবিব। তবে আটক অধিকার কর্মীরা ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছে। ইসরায়েলের হাতে আটক থাকা অধিকার কর্মীদের সাথে দেশটির নিরাপত্তা মন্ত্রী বেন জিভিরের দুর্ব্যবহারের দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এক সারিতে মাটিতে বসিয়ে রাখা অধিকার কর্মীদের সন্ত্রাসী বলা এই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে। এর আগে এক বার্তায় ইসরায়েল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে বেআইনিভাবে অবরোধ ভাঙার অভিযোগ আনে। জানায় এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাহাজগুলোকে গাজায় পৌঁছানোর ঠেকাতে সবকিছু করার ঘোষণা দেয় নেতানিয়াহুর প্রশাসন। প্রায় অর্ধশত নৌকা নিয়ে গাজার উদ্দেশ্যে ছেড়ে আসা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বিশ্বজুড়েই ব্যাপক আলোচনার জন্ম দেয়। অবরোধ ভাঙার সবচেয়ে বড় এই বহরের দিকে দৃষ্টি আর সমর্থন ছিল সাধারণ মানুষদের। তবে শেষ পর্যন্ত ইসরায়েলের কাছে হার মানল গোটা বিশ্ব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।